অস্ত্র তৈরির পর সেটির কার্যকারিতা পরীক্ষা করছিলেন। তবে ট্রায়াল রানের সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায়। এরপর অভিযান চালিয়ে চট্টগ্রামের সেই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার বাসা থেকে জব্দ করা হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম, গুলি, টাকা। এসব অস্ত্রের ক্রেতাদের সন্ধানে নেমেছে পুলিশ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই অস্ত্রবাজির ফুটেজ চট্টগ্রামের আনোয়ারার। কাউকে ঘায়েল করতে এই গুলি ছোড়া হয়নি, এটি ছিল ট্রায়াল রান। অস্ত্র তৈরির পর এর কার্যকারিতা পরীক্ষা করছিলেন অস্ত্র ব্যবসায়ী আব্দুল মজিদ। ফুটেজ দেখে শনাক্তের পর আনোয়ারার বুরুমছড়া এলাকায় মজিদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে আটকের পর শুরু হয় তল্লাশি। পাওয়া যায় অস্ত্র তৈরির সরঞ্জাম, 2টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ 3,65,000 টাকা। তার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে খাটের নিচে, তারপর হচ্ছে মাটির নিচে, আপনারা শুনেছেন যে মাটির নিচে বস্তা বেঁধে লুকিয়ে রাখা, এবং তিনি যে ওখানে বসে অস্ত্রগুলি এগুলো খুলে পরিষ্কার করেন, তেল লাগান, বা তার বাড়িতে বিভিন্ন মানুষের যাতায়াত, এ সংক্রান্তে কিন্তু তথ্য আমরা পেয়েছি। আটক মজিদের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। শুধু দেশীয় অস্ত্র তৈরি এবং বিক্রিই নয়, 9mm 7.62 সহ বিদেশি পিস্তলও বিক্রি করতেন তিনি। আর যে মোবাইলে আমরা প্রায় 20 থেকে 25টি অস্ত্রের ছবি দেখেছি। বিদেশি অস্ত্রগুলো বিশেষ করে 9mm, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তুর্কিমেনিস্তানের একটি 1 শুটার গান, এরকম আরও অনেক ধরনের একনলা বন্দুক, বড় ধরনের রাইফেল, সেগুলো তার কাছে আমরা ছবি দেখেছি। জেলা পুলিশের দাবি 3 বছর ধরে অস্ত্র ও মাদক বিক্রির সাথে জড়িত মজিদ। কোথা থেকে কিভাবে সরঞ্জাম সংগ্রহ করে অস্ত্র বানাতো এবং এসব অস্ত্রের ক্রেতা কারা, সে ব্যাপারেও তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।